হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আমি আছি যে ফেসবুকে দেখলাম একটা আপনার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আর কি। তো সেই কারণে আমি একটু তথ্য নিতে আছি। দেখি ছোটোবেলা যেহেতু লেখাপড়া করছি, তো আমরা যতটুকু লেখাপড়া করছি আমরা জানি বাবা মার পরে শিক্ষকের মর্যাদা, শাসন করবে যায় সোহাগ করবে তাই। তো এটা আমরা জানি স্যার, আপনি সেক্ষেত্রে একটু কিছু বলেন হুজুর, সমস্যাটা কী হয়েছিল? ঘটনা হচ্ছে ওই ছেলের খুব কল্যাণের দিকে চিন্তা করে আমি ওর পরীক্ষা এই জন্য ওকে বাড়িতে যেতে বলি। পরে সে উদ্যত হয়ে আসে, এমনকি শেষ পর্যায়ে মারতে আসে। তখন আমার ছাত্র অত্র মাদ্রাসার অফিস সহকারী আজাদুর রহমান আজাদ এই অপমান সহ্য করতে না পারে ও যখন আমার কাছে চলে আসে তখন ওই ছেলে তাকেও মারতে উদ্যত হয়। ফলে আজাদ তাকে রুম থেকে বের করে দেয়। এছাড়া তার কোনো কিছু হয় না? না, অন্য কিছু হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। তো কালকে আপনাদের নামে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে সে আপনার তার একটা প্রতিবাদ করতে আসলাম, যেহেতু আমি লেখাপড়া করছি। একটু আপনি সে বিষয়ে একটু কিছু বলেন। কালকে আমি মাদ্রাসায় আমার নিজ কক্ষে অবস্থান করতেছিলাম। এমতো অবস্থা আমার পাশের রুমে দেখি আমার সাইদে হুজুরের সঙ্গে ফেরদৌস নামের ছেলেটা অনেক কঠোর ভাষায়, ঠিক আছে, উত্তেজিত হয়ে, ঠিক আছে, সে দেখে মানে হুজুরকে গালিগালাজ পাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে এইরকম করে একটা ছেলে কেন গালিগালাজ পাচ্ছে। আমি তখন ওখান থেকে অফিস থেকে ছুটে আসি দেখি যে ছেলেটা হুজুরকে এমন অবস্থা মানে মারমুখী হয়ে গেছে। তখন আমি আসি ছেলেটাকে জাপটে ধরে ছেলেটাকে আমার সঙ্গে আরও অনেকগুলো টিচার সঙ্গে সঙ্গে চলে আসে। সবাই মিলে আমরা ছেলেটাকে, ঠিক আছে, বলি যে তুমি বাসায় চলে যাও, তুমি একটা মাদ্রাসায় অবস্থান করো না, ঠিক আছে, তুমি বিশৃঙ্খলা তৈরি করো না, এই পর্যন্ত আর কি। তো ছেলেটা বলছে জামাত শিবিরের ব্যাপারে বলছে। তো সেক্ষেত্রে আমি একটু জানার জন্য, এখানে যেহেতু শিক্ষা অঙ্গন, এখানে তো কোনো বাধা বিগ্রস্ত নাই যে তাকে জোরপূর্বকভাবে কিছু বলতে হবে বা কিছু করতে হবে, সেক্ষেত্রে একটু না, এখানে আসলে আমাদের মাদ্রাসায় আমি যতদিন হলে আমি এই মাদ্রাসায় চাকরি করতেছি, এই মাদ্রাসা পুরো ক্যাম্পাসটা রাজনৈতিক মুক্ত। কোনো স্টুডেন্টদেরকে কোনো রাজনৈতিক দলে চাপ প্রয়োগ করা হয় না। ওই ছেলেটা কালকে যে রাজনৈতিক শিবিরে যোগদানের বিষয়ে যে কথাটা বলেছে, এটা সম্পূর্ণ একদম ভিত্তিহীন, মিথ্যা, বানোয়ার। এই ধরনের কোনো কার্যকলাপ তার সঙ্গে ঘটে নাই। অসংখ্য ধন্যবাদ।